সালাম জব্বার রফিক বরকতেরা যে জন্য প্রাণ দিয়েছিল, যে জন্য শহীদ হয়েছিল, সেই বাংলা ভাষায় আজ আমরা কথা বলছি বটে, কিন্তু সেই বাংলা ভাষাকে কতটুকু আমরা ধারণ করতে পারছি সেটি নিয়ে নানা বিতর্ক রয়েছে, সমালোচনা রয়েছে। কিন্তু তারপরও আজকে শহীদ মিনারে জনতার যে ঢল সেটি প্রমাণ করে অন্তরে বাঙালির বাংলা ভাষা সেটি চিরজীবন থেকে যাবে। বাংলা ভাষার জন্য যে ভালোবাসা সেটি অটুট রয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর এই দিনে বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেসব বীর সন্তানদের যারা ভাষার অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। এ বছরও আজকের পত্রিকার শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের সংগঠন পাঠক বন্ধু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। শহীদদের আত্মত্যাগের ফলে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি। সেই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে আজ লাখো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান। নতুন প্রজন্ম আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় নত হয়ে আসে এই পবিত্র মিনারে। আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ভাষা শহীদদের। তাদের আত্মত্যাগ আমাদের চেতনায় চির অমর হয়ে থাকবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা এখানে এসেছি। বাঙালি তাদের এই অবদান কখনো ভুলবে না। 52-এর 21শে ফেব্রুয়ারি যে সকল শহীদ হয়েছেন এবং যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা, তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়েছে এবং এই মানুষগুলোর বিনিময়ে আমরা যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখলাম, আজ বাংলা ভাষায় কথা বলতে পারলাম, তাদের যে অবদান বাংলা ভাষার প্রতি সেগুলো আমরা কখনোই ভুলব না। এবং বাংলা ভাষার যে বিকৃতি তা তাদেরকে মনে রাখার মাধ্যমে এবং এসব পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে আমাদের মনে আরও একবার জাগ্রত করে বাংলা ভাষাকে কখনো বিকৃত করা যাবে না এবং বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা সেটি চিরজীবন অটুট থাকবে।